একটা মানুষের শূন্যতা কখনো আরেকটা মানুষ পূরণ করতে পারে না। যার আপনজন হারায় সেই বোঝে আপনজন হারানোর কষ্ট কতটা ভয়াবহ। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা সাদা ওড়না পরা মহিলা, সে হচ্ছে আমার জেঠিমা। ভয়েসটা দিতে গিয়ে আমি বারবার এত বেশি আটকে যাচ্ছে যে আসলে আজকে আমার মুখের ভাষা হারিয়ে ফেলছি। উনি আর আমাদের মাঝে নাই। ভিডিওটা অনেক দিন আগের। এই ভিডিওটা খুঁজে পেয়ে আমি যতটা না খুশি হয়েছি তার থেকে অনেক বেশি কষ্টে এখন ভয়েস দিচ্ছি। আজ থেকে প্রায় 10 মাস আগে আমাদেরকে ছেড়ে উনি না ফেরার দেশে চলে গেছেন। ওনার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার চোখে কানে এখনও বাজে। আমি এখনও ভুলতে পারি না ওনার মেয়েরা কীভাবে ওনাকে ভুলে থাকবে। এটা ভাবলে আমার গা শিউরে ওঠে। উনি জীবনে এত বেশি কষ্ট করছে যে মাত্র সুখের দিনে পড়ছিল। 6টা মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে। ওনারা ওনাদের ওনাকে এত বেশি হেল্প করতেছিল। এখন ওনার সুখের কোনো অভাব নাই। আগে কাপড়, খাওয়া, পড়া সব কিছুতে অনেক বেশি কষ্ট করছে, কিন্তু এখন যখন সেই সুখের দিনটা আসছে, ওনার কাপড়ের কোনো অভাব নাই, খাওয়ার কোনো অভাব নাই। সেই দিনটাতে আল্লাহ ওনাকে নিয়ে গেছে। ক্ষণস্থায়ী জীবনে আসলে আমাদের হাতে কিছুই করার থাকে না, কিন্তু এই মুহূর্তগুলো মনে হইলে আসলে এত বেশি কষ্ট লাগে যে বলার মতো না। আমি আমার আরও অনেক আপনজন হারাইছি। এই 2025 সালে আমি আমার শ্বশুরকে হারাইছি, আমার বড় ভাইকে হারাইছি, আমার এই জেঠিমাকে হারাইছি। কিন্তু এত বেশি খারাপ লাগার মতো ওনার ভিডিওটা দেখে লাগছে যা বলার মতো না। আমি আসলে ভয়েসটা দিতে গিয়ে আটকে যাচ্ছে, বারবার আমার কথা থেমে যাচ্ছে। আমি কি বলবো বলতে পারতেছি না। উনি অসুস্থ হওয়ার মাত্র মাসখানেক আগে আমি পরীক্ষা শেষ করে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়ে। আমার শ্বশুর অসুস্থর মাঝখানেই শুনি যে ওনার জ্বর আসছে। জাস্ট এই জ্বর থেকেই উনি কোমায় চলে যায়। ট্রিটমেন্টের মাঝখানে 1-1.5 মাসের মধ্যে আমার শ্বশুর মারা যায় জানুয়ারির 2 তারিখ, আর উনি মারা গেছে 18 তারিখ নাকি 20 তারিখ, আমার সম্ভবত খেয়াল নাই তারিখটা। তো এই যে উনি দাঁড়ায় রয়েছে এখানে। আমার এই ভিডিওটা দেখে বারবার চোখ দিয়ে পানি চলে আসতেছে যে আসলে একটা মানুষ এখন ভিডিও দেখছি, উনি আমাদের মাঝে আর নাই। এভাবে হয়তো একদিন সবাই এভাবে নাই হয়ে যাবে, কিন্তু আমাদের কিছু করার থাকবে না। এই 25 সালে আমি আমার বাবার মতো প্রিয় শ্বশুরকে হারাইছি, মায়ের মতো প্রিয় জেঠিমাকে হারাইছি, আমার বড় ভাইকে হারাইছি, আরও অনেকেই মারা গেছে এই 25 সালে। লাস্ট অবধি একটাই কথা, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। আর এখন বলে আমাদের বাড়িতে কি হচ্ছে, এটা বিরিয়ানি রান্নার আয়োজন করা হয়েছিল, এলাকার সবাইকে খাওয়াবে সেজন্য। এটা আগে থেকে নিয়ত করা হয়েছিল, আমার মা নিয়ত করে রাখছিল আর কি। তো জীবনে এরকম কঠিন পরিস্থিতি বারবার আসবে, আর এবার আমি প্রথম ফেস করেছি এই কঠিন পরিস্থিতিগুলো, যেটা অনেক বেশি কষ্টে নিজেকে সামলাতে হয়েছে। আর প্রত্যেকটা মানুষের জীবনে এরকম সময় আসবে, এটাই বাস্তবতা। তো তার জন্য তো আর জীবন থেমে থাকে না। দেখেন আমরা সবাই সবার মতো কিন্তু চলতেছি, ফিরতেছি, সব কিছুই করছি এবং ভবিষ্যতের চিন্তা করতেছি। আজকে আসি, কালকে নাও থাকতে পারি। কে মরে যাবে, কে থাকবে, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আজকে আমি কথা বলতেছি, কালকে হয়তো শুনবেন যে ও নাই। তো জীবন চলতেছেই, তার আপন গতিতে চলতেছে, এভাবেই চলতেই থাকবে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমার ভাই, শ্বশুর, জেঠিমা সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।